যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রস্তুতি শেষ মুহূর্তে বিপাকে ইংল্যান্ড ফুটবল দল। ফ্লোরিডায় প্র্যাক ক্যাম্প শেষ করে কানসাস সিটিতে দলের বিশ্বকাপ ঘাঁটিতে সরঞ্জাম পাঠানোর সময় ঘটেছে চুরির ঘটনা। স্থানীয় পুলিশ জানিয়েছে সরঞ্জাম বহনকারী একটি গাড়িতে চোরেরা হামলা চালিয়ে নিয়ে গেছে গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র। শনিবার কানসাস সিটিতে ইংল্যান্ডের পৌঁছে অনুশীলন শুরুর আগেই সেখানে সরঞ্জাম পৌঁছানোর কথা ছিল, তবে গন্তব্যে পৌঁছানোর পর দেখা যায় হদিস নেই গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জামের। ব্রিটিশ গণমাধ্যমের খবর বলছে চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে জার্সি, ফুটবল ও বুট। এ নিয়ে তদন্ত শুরু করে কানসাস সিটি পুলিশ জানিয়েছে 2 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঠিক কী পরিমাণ সরঞ্জাম খোয়া গেছে তা এখনও নিশ্চিত হয়নি। এছাড়াও এর আগে একই শহরে ইংল্যান্ড দলের বেস ক্যাম্পের ঠিক বাইরেই ঘটেছে বন্দুক হামলাও, যেখানে গুরুতর আহত হয়েছিলেন 9 জন। এদিকে চুরির ঘটনার মাঝেও প্রস্তুতি চালিয়ে যাচ্ছে থমাস টুখেলের দল। অনুশীলনে দেখা গেছে অধিনায়ক হ্যারি কেন, জুড বেলিংহামদের। দলীয় বৈঠক, দৌড়, ফিটনেস ড্রিল এবং বল নিয়ে অনুশীলন করেছে 3 লায়ন্স। গোলরক্ষক জর্ডান পিকফোর্ড, ড্যান হেন্ডারসন ও জেমস ট্রাফোর্ডরাও আলাদা সেশনে চালিয়েছেন প্রস্তুতি। বিশ্বকাপে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী বুধবার রাত 2টায় ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে সরঞ্জাম চুরির ঘটনা দলটির প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। মাহফুজ আহমেদ, এখন।